সোলো যাও, সোলো যাও, সোলো যাও, সোলো যাও। আরে উঠে গেলে কি হবে? পিছন দিক দিয়ে চলে যাবো, টোল দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোল নেই নাই, টোল নেই নাই, টোল নেই নাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ঘুমেন না। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। এরা প্রায় কুমিল্লা থেকে আমাদের সাথে রাইড করতে করতে আসছে চট্টগ্রাম। ওনারা যাবে বাঁশবাড়িয়া, আমরা যাবো কক্সবাজার। এখান থেকে ওনাদের সাথে বিচ্ছেদ হয়ে গেল। এখন আমরা আবার দুইজন হয়ে গেলাম। আসলে প্রচুর বাইক আছে। ওয়েলকাম আদনান। চলো চলে। কুয়াশার কারণে ভাইজরটা একটু পর পর ঝাপসা হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমার প্রচুর প্যারা দিতেছে। চট্টগ্রাম আরো 30 কিলো। এই ঢুকিস না বেটা, দেখেন না কোন হান্ডা। ওই যখন হান্ডা গেছে আমি হান্ডা যাই, দুই মিলে করি কাজ, আর এই যে 3 হাইলাজ। বেঙ্গল পরিবহন নামে একটা বাস কি পরিমাণ রাশ চালাইতেছে ভাই। ওই যে দেখেন কি, ও কি করতেছে, এই 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 হেতে কি আমার দিকে করতেছে। আমা হেতে আবার এলো কই থেকে কি তারে, দেখেন সেটা ভালোই দে। এই 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 যে দেখছেন 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 দেখছেন, এটা হয়তো নর্মাল ওদের কাছে। বেঙ্গল রে ওভারটেক করার সময় হয়ে গেছে। বেঙ্গল, ও কার জানে বিয়ারে, বিয়া যে কত মজা গো, ওটা হাওন আর হাওন না। আমি আবার ওভারটেক করতাম পারতাম না। এই যে দেন কি করে, আমি তো ওভারটেক করতাম গেলে আমার বাউলি ঢালাইবো। এখান মোড় দিয়ে বাইরে ঢুকে যাব চট্টগ্রাম শহরের ভিতরে দিয়ে চলে যাব ডিরেক্ট কক্সবাজার। চট্টগ্রাম শহর দিয়ে আমি সবসময় রাতে আসা যাওয়া করছি, কিন্তু এই শহরটা অনেক সুন্দর। এখানকার লাইটিং, ওরে ভাই কি গাড়ি, টেসলা দিই ওইখানে। একদিন আসবো চট্টগ্রাম শহরে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার খাবো, সুন্দর সুন্দর জায়গায় যাবো। এখন আমরা ফ্লাইওভার দিয়ে উঠে ডিরেক্ট চলে যাবো কক্সবাজারের রাস্তায়। এটা তো ওয়ান ওয়ে হাইওয়ে, ছোট হাইওয়ে না তো, এটা কি আবল তাবল করতেছে ঘুমের করে, এটা তো ফ্লাইওভার। আরে ওই যাইতাম ভাই, আমার ঘুম বেড়ে দিছে ভাই, আমার ঘুম ধরে দিছে, আমি বাইরে থেকে আমার তো ঘুম ধরে গেছে গো। তারপরে যাইতে কোনো কিছু করার নাই। ওই পলাই দেখতে স্টোরি নিয়ে আছে, আমি একটা স্টোরি নেই, পিছনে গাড়ি নাই। রাইট না আমরা আছি কর্ণফুলী ব্রিজে। এই ব্রিজটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে সাইডের ভিউটা গোল্ড গোল্ডের একটা ভাব আছে। আর এদিক দিয়ে আমার পেজের ফুটেজ নিয়ে আছে লুহান, রাস্তা অনেকটা ফাঁকা, যার কারণে আমরা এই রিক্সটা নিতেছি। সোলো যাও, সোলো যাও, সোলো যাও, সোলো যাও। আরে আমি তো ভুলে গেছিলাম আমার বিফোরটা লিয়ে এনে পড়ছিলাম একটা আসার। আমি যখন লাস্ট টাইম বাইক দিয়ে আসি, আমার বিফোরটা নিয়ে আসছিলাম, তখন এই যে কর্ণফুলীর শেষ প্রান্তে আচার খাই, মেম্বলটা এখনো হইতো, বাট আমি তো সতর্ক ছিলাম। আপনারা যারা আসবেন অবশ্যই কর্ণফুলী ব্রিজ পার হয়ে গাড়িটা একটু স্লোলি চালাবেন, দেখবেন সামনে একটু ভাঙা রাস্তা, স্লো না চালান, 80-র উপর টান হইলে আবার আমার মতো মারা হইতে পারেন। সামনে কি টোল, টোল প্লাজাতে কি টোল দেওয়া লাগে? মনে হয় তো না, আমি তো কখনো দেই নাই, এবারও তো দিব না। কি করব, এই যে টোল প্লাজা, আমরা এদিক দিয়ে উঠে যাবো। উঠে গেলে কি হবে? পিছন দিক দিয়ে চলে যাবো, টোল দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোল নেই নাই, টোল নেই নাই, টোল নেই নাই, টোল প্লাজাতে টোল নেই নাই। মানে ধরেন দিলে 20 টাকা দিতাম, 20 টাকা মাথায় কি একটু খুশি দিয়েছিলাম, দেখছেন নি? তো সরকারের প্রতি আকুল আবেদন, যেভাবে প্রত্যেকটা টুল প্লাজার ফাঁক দিয়ে একটা ফাঁক করে দেন আমাদের জন্য, যে ফাঁক দিয়ে আমরা ঢুকে যেতে পারি, আমাদের টুল না দেওয়া লাগে। আমার মতো প্রত্যেকটা বাইক রাইডার এইভাবে খুশি হবে। ওমা, রাস্তা কয় দিক দিয়ে গেছে? আচ্ছা জান গেছে, যাক আমিও যাই রাস্তা লগে লগে।